আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে জানবো ঈমানের ২০ নম্বর শাখা। ঈমানের ২০ নম্বর শাখা ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা। এই ওয়াদা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ অঙ্গীকার রক্ষা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কীরকম গুরুত্বপূর্ণ? যে এটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ যে এটা ঈমানের একটি শাখা হয়ে গিয়েছে। এই ওয়াদা রক্ষা করা যার মধ্যে নাই, কেমন জানি তার মধ্যে ঈমানের একটি শাখা নেই। আর ঈমানের একটি শাখা নেই মানে ঈমানটা পরিপূর্ণ নয়। এই ওয়াদা রক্ষা করা এটা আপনার আমার ঈমানই একটা দায়িত্ব। কাউকে ওয়াদা করলে, কারোর সাথে ওয়াদাবদ্ধ হলে সেই ওয়াদা রক্ষা করা আপনার আমার ঈমানই দায়িত্ব। কিন্তু আফসোসের বিষয়, এখন আমাদের পুরো বিশ্ব এই সিস্টেমটা থেকে পুরো উল্টো চলতেছে। অর্থাৎ ওয়াদা রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা এটা ঈমানের একটি শাখা, ঈমানের একটি দাবি। কিন্তু আমরা এখন ওয়াদা করলে সেই ওয়াদাটা কার আগে কে ভঙ্গ করতে পারে সেটার প্রতিযোগিতা আমরা করতেছি। উচিত ছিল কে কার ওয়াদাটা সবচাইতে বেশি রক্ষা করতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা করা, কিন্তু এখন পুরো উল্টোটা হচ্ছে কে কার আগে ওয়াদা ভঙ্গ করবে সেটা নিয়ে প্রতিযোগিতা চলতেছে বর্তমান জামানায়। অথচ এই ওয়াদা রক্ষা করা এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আউফু বিল আহদ, তোমরা তোমাদের ওয়াদা অঙ্গীকারগুলোকে পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই তোমাদের ওয়াদা সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। এখন আমরা যদি কারোর সাথে ওয়াদা করে থাকি, কারোর সাথে যদি অঙ্গীকার করে থাকি, এখন সেই অঙ্গীকার পূর্ণ করা এটা আপনার আমার উপরে দায়িত্ব। নতুবা কিয়ামতের দিন এই অঙ্গীকার কেন আমরা ভঙ্গ করলাম, এই অঙ্গীকার সম্পর্কে, এই ওয়াদা সম্পর্কে আমরা কেন লক্ষ্য রাখিনি, এজন্য আপনি আমি জিজ্ঞাসিত হব। আল্লাহু আকবার, কত বড় ভয়ঙ্কর কথা। আল্লাহ বলতেছেন ওয়া আউফু বিল আহদ, যে তোমরা ওয়াদাকে পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কেননা ওয়াদা সম্পর্কে, অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখন আপনি আমি চিন্তা করেন যে আপনি আমি দৈনিক কতবার ওয়াদা করতেছি, আর সেই ওয়াদাগুলোকে আপনি আমি কিভাবে ভঙ্গ করতেছি। দৈনিক কতবার ওয়াদা করি আর কতবার ভঙ্গ করি, আপনি আমি এবার নিজেরাই চিন্তা করলে নিজেরাই বুঝতে পারবো যে কিয়ামতের দিন এই ওয়াদা সম্পর্কে আমরা কি পরিমাণে জিজ্ঞাসিত হব আল্লাহ তাআলার কাছে। এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বলছেন এরকমটা নয়, যেটা শুধু কোরআনেরই বাণী। কোরআনই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমাদেরকে সাবধান হতে বলেছেন, এজন্য আমাদেরকে জিজ্ঞাসা করবেন না, এরকমটা নয়। আমাদেরকে অবশ্যই সাবধান করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কিন্তু সত্য। আল্লাহ যে বলছেন ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই তোমরা ওয়াদা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। অতএব অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব কিয়ামতের দিন। অতএব আমাদেরকে ওয়াদা রক্ষা কিভাবে করা দরকার, ওয়াদা কিভাবে আমরা রক্ষা করতে পারবো সেদিকটা আমাদের খুবই লক্ষ্য রাখা প্রয়োজন এবং দরকার। কিন্তু আজকে আমরা আফসোসের বিষয়, আমরা পুরো উল্টো হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা রক্ষা করতে বলেছেন, আর আমরা ওয়াদা কিভাবে ভঙ্গ করব সে দিয়ে কী করতেছি, প্রতিযোগিতা করতেছি। অথচ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নবী, তিনি আমাদের পূর্বেকার নবী, যার ইতিহাস আমরা সবাই মোটামুটি জানি। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে ওয়াদা রক্ষা করতেন, তিনি এতভাবে ওয়াদা পূর্ণ করতেন যে যেই ওয়াদার কথা, যেই অঙ্গীকার রক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজেই বলতেছেন যে তিনি ওয়াদা এমনভাবে রক্ষা করতেন যে তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 54 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়াযকুর ফিল কিতাব ইসমাঈল, এই কিতাবে উল্লেখিত ইসমাঈলের কথা স্মরণ করেন। সুবহানাল্লাহ। এই কিতাব মানে কি? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআনে উল্লেখিত ইসমাঈলের কথাকে আপনারা স্মরণ করেন। আপনি হে নবী, আপনি ইসমাঈলের কথাকে স্মরণ করুন যে ইসমাঈলের কথা এই কোরআনের মধ্যে কি আছে? উল্লেখিত আছে, উল্লেখ করা আছে। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কানা সাদিকাল ওয়াদি, তিনি ছিল ওয়াদা পূর্ণাঙ্গকারী, সত্য ওয়াদাকে সত্যভাবে পূর্ণাঙ্গকারী। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি ছিলেন রসুল ও নবী। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, নিশ্চয়ই তিনি ছিল সত্যি সত্যি ওয়াদা পূর্ণকারী। তিনি অঙ্গীকার রক্ষা করতেন, তিনি ওয়াদা পূর্ণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এবং তাকে দিয়ে বলতেছেন যে নিশ্চয়ই, শুধু তাই না, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি একজন রসুলও ছিলেন, একজন নবীও ছিলেন। তাহলে এবারে চিন্তা করেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণে ওয়াদা রক্ষা করতেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকিদ দিয়ে তার ব্যাপারে বলতেছেন যে তিনি কিন্তু ছিল সত্যই একজন ওয়াদা পূর্ণাঙ্গকারী। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং তিনি কি ওয়াদা পূর্ণাঙ্গ করেছেন, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।